শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মনিকা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও রান্নাঘরে। তোমাদেরকে দেখো জানিয়ে দিলাম শুভ সকাল, কিন্তু আজকে আমার জন্য শুভ সকাল একদমই বলবো না, কারণ আজকে আমার ঘুমটা ভেঙেছে একটা খারাপ স্বপ্ন দেখে। সেটা কি বলবো, আর স্বপ্নটা জানো এমন সময় দেখেছি যে কি বলবো আর কি, ভোরের স্বপ্ন আর কি, যে সবাই বলে নাকি ভোরের স্বপ্ন সত্যি হোক, কিন্তু আমি চাই না যে ভোরের স্বপ্নটা সত্যি হোক। আমি এতটা বাজে একটা স্বপ্ন দেখেছি যে দারুণার বাইরে। আর দেখেছি জানো, মাম্মামকে নিয়ে দেখেছি, ওর জন্য আরও বেশি টেনশন, আর অথচ মনটাও খারাপ হয়ে গেছে ওই স্বপ্নটা দেখার পর। কোনো কিছুই ভালো লাগছিল না। অন্যদিন সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে তারপরেই তোমাদের সঙ্গে আসি, আর আজকে কিন্তু একদমই তা না। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম বাসি কাজগুলো সেরেছি, সে কাজগুলো সেরে চলে গেছিলাম রান্নাঘরে, বাসি নাইটিটা ছেড়ে রান্নাঘরে গিয়েছিলাম। কারণ সকাল সকাল যেহেতু সবাই ঘুম থেকে উঠে পড়েছে, বাবা উঠে পড়েছে, বড় উঠে পড়েছে, তো মা উঠে প্রতিদিন কিন্তু আমি ওঠার পর আমি বাসি কাজকর্ম সারতে থাকি, আর ওইদিকে মা উঠে আর কি চা বসাতে যায়, চা বানায় আর কি। তো প্রতিদিনের মতো আজকেও মা চলে গেছিলো চা বানাতে, ওইদিকে গিয়ে চা বানিয়ে ফেলেছে। তারপর আমার শ্বশুরমশাই আমাকে বলছে যে আজকে চায়ের সঙ্গে একটু গোলা রুটি বানিয়েও খাওয়ার জন্য, সকালে টিফিন করার জন্য। তো সেই জন্য পরে চাটা নামিয়ে রেখে এদিকে গোলা রুটি করছিলাম, করে নিয়ে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। তারপর আমিও খেয়ে নিয়েছি, আমি শুধু চা খেয়েছি, গোলা রুটিটা খাইনি, সবাই খেয়েছে তারপর আমি খেয়েছি। আর সকাল সকাল কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না আমার, একদম খুব খারাপ লাগছিল, যেহেতু একটা বাজে স্বপ্ন দেখেছি সেটা নিয়ে একটু টেনশন এবং কি মনের মধ্যে অনেকটা ভয় নিয়েছিলাম। সারাটা দিনই অনেকটা ভয়ে কাটিয়েছি, একটু বললে ভুল হবে, অনেকটা বলতে অনেকটাই। হ্যাঁ, এখন তুমি বলবে যে কি এমন স্বপ্ন দেখেছো যে এত ভয়ে ছিলে? আসলে কি জানো, আমি স্বপ্নটা যেটা দেখেছি সেটা হলো আমার মাম্মামকে নিয়ে দেখেছি। এতটাই বাজে স্বপ্ন যেটা তোমাদেরকে আমি বলতে মুখে আনতে পারছি না, এমন আর কি স্বপ্ন দেখেছি। তো যাই হোক, এদিকে দেখো আমি চাটা সবাইকে দিয়ে বানিয়ে দিয়ে খাওয়া দাওয়ার পর আর কি এই যে এখন স্নান টান করে মাম্মামকে বই পড়াতে বসেছি। আর আমি যেই স্বপ্নটা দেখেছি সেটা হলো মাম্মামকে নিয়ে দেখেছি যেহেতু, তো সকাল থেকে ভোরের স্বপ্ন কাউকে বললে নাকি সেই স্বপ্নটা ভেঙে যায় আর কি, পূরণ হয় না। তো সকাল থেকে সেটাই ভাবছিলাম যে এই স্বপ্নটার কথা কাকে বলবো। তো আমার বরকে তো আমি আর এই কথাটা বলতে পারবো না, এতটাই বাজে স্বপ্ন দেখেছি যেটা নিয়ে আমি আমার বরের সঙ্গেও আলোচনা করতে পারবো না এবং কি আমার শ্বশুরমশাইয়ের সঙ্গেও আলোচনা করতে পারবো না। সেই জন্যই আমার বরকেও বলিনি আর আমার শ্বশুরমশাইকেও বলিনি। আমার বরকে বললে বরমশাই অনেকটা টেনশনে থাকবে, যদিও আগের থেকে অনেকটা টেনশনে আছে, যেহেতু উনি কাজ করছে, কাজে ঠিকভাবে পেমেন্ট পাচ্ছে না, এক নম্বর চিন্তা। আরেক নম্বর চিন্তা, সংসারে অনেক কিছুই বাড়ন্ত হয়ে গেছে, ওগুলো চিন্তা। আর এখন যদি আমি মাম্মামের কথাটা বলি তো অনেকটাই টেনশন বেড়ে যাবে। আর ও যেহেতু বাইরে কাজে যাবে, বাইরে বলতে বাড়ির বাইরে, তোমরা তো বুঝতেই পারো একটা ছেলে মানুষ আর কি কাজে গেলে কতটা চাপে থাকে, তার মধ্যে যদি সকাল সকাল আরও একটা টেনশনের কথা শুনে যায় তাহলে তার অবস্থাটা কতটাই খারাপ হতে পারে। তো সেই জন্যই কিন্তু সকালে আমি আমার বরকেও বলিনি আর আমার শ্বশুরমশাইকেও বলিনি। আর শ্বশুরমশাইকে না বলার কারণ কি বলো তো, উনি মাম্মামকে প্রচণ্ড ভালোবাসে, আর আমি যদি এই কথাটা ওনাকে বলি উনি সকালেই আর কি কাজকর্ম ফেলে রেখে আমাকেও আর কি বলবে কাজকর্ম ফেলে রেখে মাম্মামকে নিয়ে বসে থাকার জন্য, কিন্তু সেটা তো আর সম্ভব না। ওই স্বপ্নের মাঝে যদি এখন আমি মন খারাপ করে এইভাবে কাজকর্ম ফেলে দিয়ে বসে থাকি তাহলে খাওয়া দাওয়া কি হবে? সবারই তো খিদে পাবে না, মেন হলো মাম্মামের তো খিদে পাবে, ওকেও তো খাওয়াতে হবে, তাই না? তো সেজন্যে আর কি বাবাকেও বলিনি, বাবাও টেনশনে থাকবে সেজন্য। আর আমার মাকেও কিন্তু স্বপ্নের কথাটা বলিনি। তো সকাল থেকে একটা কথাই ভাবছিলাম যে কাজ করছি আর ভাবছি যে কাকে বলবো, তারপর আর কাকে বলবো ভেবে চলে গেছিলাম দিদিভাইয়ের ঘরে। দিদিভাইকে গিয়ে আমার এই স্বপ্নের কথাটা বলেছি। আমি দিদিভাইয়ের সঙ্গে আমার প্রত্যেকটা কথাও শেয়ার করি, তো সেজন্য ভাবলাম যে যাই, এটাই একমাত্র ওকে বললে আর কি বেটার হবে, আমি নিজেও একটু শান্তি পাবো, যেহেতু সকাল থেকে মনের মধ্যে অনেকক্ষণ চেপে রেখেছিলাম আর পারছিলাম না এই কথাটা কাউকে না বলে। তো সেজন্য দিদিভাইয়ের কাছে চলে গেছিলাম, আর দিদিভাইকে এই স্বপ্নের কথাটা যখন বললাম তখন দিদিভাই বলল কি যে সকালবেলা আর কি ঘুম থেকে উঠে এক নিঃশ্বাসে একদমে নাকি একটা কচু গাছ তুলে ফেললে নাকি স্বপ্নটা ভেঙে যায়, পূরণ হয় না আর সেই স্বপ্নটা।
কিন্তু আমি সেটা করিনি। আমি যেটা করেছিলাম মানে আমি যেটা জানতাম সেটাই আমি করেছিলাম। আর ওই কচু গাছটা ফেলে নাকি স্নান করতে হয়। তো আমি তো এগুলো জানতাম না, সেজন্য আমি আর সেটা করিনি। তবে যেটুকু জেনেছি মানে স্নান করতে হয়, আর আজকে মন খারাপের জন্য সকালবেলা স্নানটাও করিনি। সেজন্যে পরে দিদিভাইয়ের কথাটা শুনে চলে এসেছিলাম ওই স্নান করতে। আর দিদিভাইকে যখন আমি এই কথাটা বলেছিলাম তখন দিদিভাই আমাকে বলেছিল নিজের দেখলে নাকি পরের হয়। তবে কি জানো, আমি চাই না আমি যেই স্বপ্নটা দেখেছি সেটা কোনো মায়ের সঙ্গে হোক। কারণ আমি এমনই একটা খারাপ স্বপ্ন দেখেছি যেটা কোনো মায়ের সঙ্গে আর কি হলে কোনো মাই কখনো এই জিনিসটা সহ্য করতে পারবে না। মানে এত বাজে একটা জিনিস দেখেছি, তো সেজন্য আর কি কারোর সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তো দিদিভাইকে বললাম, তারপর জেঠিমাকে বলেছি, আমার মাকে বলেছি। তো সবাইকেই আস্তে আস্তে আমি এই কথাটা যখন বললাম তো সেজন্যে প্রচণ্ড মনটা অনেকটা হালকা হয়েছে। আর প্রচণ্ড সারাটা দিন প্রচণ্ড ভয়ে ছিলাম। মামামকে তো চোখের আড়ালই করতে পারছিলাম না, মানে মামামকে নিয়ে যেহেতু দেখেছি তো মামামকে চোখের আড়াল করতে একদমই চাচ্ছিলাম না। তো সেই কারণে আজকে মামামকেও সেন্টারে পাঠাইনি, আর সবসময় চেয়েছিলাম আমার সামনে সামনে রাখার জন্যে। তো দেখো এখানে আমি এখন শাক বাছতে বসেছি। আমি কিন্তু এই জায়গাটায় কখনো আমি শাক বা সবজি কখনোই কিছু বানাই না, কাটি না আর কি। তো আজকে মামামকে শুধু চোখে চোখে রাখবো বলে আমি এই জায়গাটায় বসেছি। আর পিছনে কিন্তু মানে ঘরে, ওই ঘরে কিন্তু মামাম আছে, ও মামাম ওর গাড়িতে বসে আর জেঠু বাড়িতে যাওয়ার একটা কারণ আছে, সেটা তোমাদের সঙ্গে নয় পরেই শেয়ার করি। তো দেখো ওইদিকে মা আজকে চলে যাবে বলে তো মাকে বলছিলাম, মা আজকে রান্নাটা তুমিই করো, যেহেতু আমার মন মেজাজ ভালো নেই, আর দ্বিতীয়ত আমার ভালো লাগছিল না রান্না করতে, সেজন্য মাকে বলেছিলাম রান্না করতে। এদিকে আমি যদিও ভাতটা বসিয়ে দিয়েছিলাম আগেই, তো ওইদিকে মাও নিচে আছে, মা সবজি কাটছিল ওইখানে, মানে কচু শাক কাটছিল, আর আমি ওইদিকে শাক বেছে দিচ্ছিলাম। তো আমি ভাত নামিয়ে দিয়েছি, ওইদিকে মা কচু শাক, ডাল, তারপর ডাঁটা শাক এগুলো মা করেছে। তারপর দেখো রান্নাবান্না শেষে মা খেতে বসেছে। আর এখন মা আমাকে বলছিল আয় আমি তোকে একটু খাইয়ে দিই, কারণ সকাল থেকে কিছুই তো খাসনি, আমরা তো তাও রুটি খেয়েছি, তুই তো তাও খাসনি, একটু খেয়ে নে, নয়তো আর কি চলতে পারবি না আর কি। একদিন তো মানে সকালবেলার থেকে কিছু খাইনি, তো সেজন্য আর কি মা বলছিল যে আয় আমি তোকে একটু খাইয়ে দিই। তো দেখো এখানে মা ভাত খাচ্ছিল আর আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, আর আমি সেটাই খাচ্ছিলাম। তো এখন আমার ওইদিকে রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ, তো সেজন্যে আর কি এখন চলে এসেছি রান্নাঘরে। দিদিভাই একটা আম দিয়ে গেছিলো, কারণ এই আমটা মাখা খাবো, কারণ অনেক দিন ধরে আমাদের রোদ মানে গরম না, গরমের মধ্যে টক খেতে খুব ইচ্ছে করছিলো। শুধু আমার না, আমার দিদিভাইয়ের মানে অনেকেরই, আমাদের বাড়ির মানে আমাদের মধ্যে বউদের মধ্যে অনেকেরই। তো যাই হোক ওইদিকে আমটাকে কেটে ছুলে রেখেছি, আর দিদিভাই চলে গেছে আউটডোরে, মানে দিদিভাইয়ের দাদার পিসাতো দাদার হাত ভেঙে গেছে, তো দিদিভাই চলে গেছে হাসপাতালে। তো আর এদিকে আমি কিন্তু আমটা ছুলে কেটে রেখে দিয়েছি, দিদিভাই আসলেই মাখা করবো। আর এদিকে দেখো দুপুরবেলা আজকে কী কী রান্না হয়েছে। দুপুরবেলা রান্না হয়েছে আজকে ছোলার ডাল, তার সঙ্গে ছিল কচু শাক আর হলো ডাঁটা শাক। আর এখানে কিন্তু শুকনো মাছ দিয়েও কচু শাক করা হয়েছিল আমার শ্বশুরমশাইয়ের জন্য। আমার শ্বশুরমশাই এই শাকটা মানে শুকনো মাছ দিয়ে বেশ পছন্দ করেন, তো সের জন্যে বাবার জন্য এক্সট্রা করে করা হয়েছে। আর ওইদিকে যা যা করেছি মানে যা যা দেখতে পেরেছো টেবিলেরটা, ওটা কিন্তু পুরোই নিরামিষ, যেহেতু আমি হাঁড়ি কড়াই সমস্ত কিছু মেজে গুজে করেছি। এই যে জেঠি আর দাদাভাই আসবে, ওদের নিরামিষ খায়, তো ওদেরকে আমি বলেছি যে তোরা আসলে মানে আমি রান্না করে রাখবো, তোরা এসে কিন্তু খাবি, তো সের জন্যই আমি ওদের জন্য নিরামিষ করেছি। আর বাবার জন্য শুধু কচু শাকটা আর কি একসঙ্গেই সিদ্ধ করেছি, পরে আর কি ওদেরটা করে রেখে তারপর এই শাকটা মানে শুকনা মাছেরটা করেছি। তারপর দিকে রান্নাবান্না সেরে সমস্ত কাজকর্ম করে, রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে এই যে এখন চলে এসেছি বাইরে। আর বাইরে দেখো কতটা পরিমাণে রৌদ্র আর গরম, প্রচণ্ড গরম ছিল। আর সকালবেলা না অনেক জামা কাপড় ধুয়েছিলাম, মানে বাসি জামা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে। আর এখন শুধু ধোয়ার মধ্যে ধুয়েছি বাবার ওই
পায়জামা আর হলো গেঞ্জি আর লুঙ্গিটা, কারণ বাবা সবসময় পায়জামা আর গেঞ্জি পরে থাকে না, তো ওটা সাদা জিনিস যেহেতু খুব নোংরা হয়, সেজন্যই কিন্তু ওই একদিন পর পরই ধুতে হয়। সেজন্য আমি দেখবে বেশিরভাগটাই বাবার একদিন পর পরই এই পায়জামা লুঙ্গি আমি ধুয়েই থাকি। তো দেখো এদিকে আমি এই যে জামা কাপড় মেলছিলাম, আর ওইদিকে কিন্তু মাম্মামও এসেছিলো, মানে মাম্মামকেও নিয়ে এসেছিলাম, কারণ মাম্মামকে ওই যে বললাম চোখের আড়াল করতে চাইছিলাম না, তো সেজন্যই আর কি মাম্মামকেও নিয়ে গিয়েছিলাম। তো আমি ওইদিকে জামা কাপড় উঠিয়ে নিয়ে এসেছি, আর এদিকে বাবারও স্নান টান হয়ে গেছে, বাবাকে ভাত দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু মাম্মামকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর বাবাকে খেতে দিয়ে এদিকে আমি গিয়েছিলাম এই দিদিভাইকে ডাকতে, মানে আমার বড় যাকে মানে মেজু যাকে ডাকতে গিয়েছিলাম, কারণ আম মাখাটা না সকাল থেকে ওই 12টা-1টার দিকে কেটে রেখেছি, তো আমার না ধৈর্য সইছিল না যে আমি কতক্ষণে আম মাখাটা খাবো, কতক্ষণে খাবো। তো সেজন্য আমি এই দিদিভাইকে ডাকতে গিয়েছিলাম। তারপর এই দিদিভাই আসলো, এখন দিদিভাই আম মাখছে, আর ওইদিকে কিন্তু বদ্দিও চলে এসেছে আউটডোর থেকে এসে, মানে হাসপাতাল থেকে এসে স্নান টান করে ভাইস্তা স্কুলে গিয়েছিলো, স্কুল থেকে এসে পড়েছে দেখে ওকেও খাইয়ে টাইয়ে এখনই আর কি আসলো। তো আমি এদিকে ভিডিও করছিলাম বলে দিদিভাই আমাকে বলছিল যে আমি আম মাখা করছি, তুমি কি সেটাই ভিডিও করছো? আমাকে বলে হ্যাঁ। আমি বললাম আর কি তাই, যে হ্যাঁ আমি ভিডিও করছি। তো দিদি বলছে এটাকে কি আবার মানে ইউটিউবে ছাড়বে নাকি? বললাম কি তা নয়তো কি, আমি যেহেতু ইউটিউব করি তো ইউটিউবে ছাড়বো না। তো এইদিকে দেখো এই যে বদ্দিও চলে এসেছি, এখানে কিন্তু আমরা 3জনই মানে যা, মানে 3 যা আমরা এখানে আছি। তো আরও অনেক যাই আছে, তো তারা সবসময় তো আর আমার সঙ্গে থাকে না, তো তাদের সাথেও শেয়ার করতে পারি না, মানে তোমাদের সামনে আনতে পারি না। তো এইদিকে দেখো এই যে আম মাখছে, আর তার সঙ্গে এই যে কাসন্ত দিয়ে মাখছে, মানে আমি এখন ভিডিওটা এডিট করছি, তো এখনও আমার জিভে জল চলে আসছে, মানে কি বলবো আর কি। তো যাই হোক এখানে একটা অন্য ব্যাপার নিয়ে হাসাহাসি হচ্ছিলো, সেটার ভয়েসটা আমি কাট করে দিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এইদিকে দেখো আম মাখা হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছে, তো মা খাবে না বলে মাকে ওইদিকে বলা হচ্ছিলো, এখানে আমি খাচ্ছি, দিদিভাই খাচ্ছে, এই যে বদ্দি খাচ্ছে। আর এখানে না একটা মজাদার একটা গল্প হচ্ছিলো, তো তোমাদের সঙ্গে ভাবলাম না শেয়ার করাই ভালো ওই গল্পটা, কারণ এটা একটা অন্যরকম গল্প। তো যাই হোক এদিকে দেখো আমরা আম মাখা খাচ্ছি। ওইদিকে কিন্তু আম মাখা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, মানে বিছানায় শুয়েছিলাম, মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছিল, তো মাম্মামকে নিয়ে আর কি শুয়েছিলাম। তারপর এদিকে বাইরে বিকেলবেলা আর কি বাইরে এসে দেখি জেঠি এসে ডাকছে, এটা হলো আমার নিজের জেঠি, মানে নিজের বলতে গিয়ে একদম নিজের যে তার না, মানে পাড়া প্রতিবেশী, আমার বাপের বাড়ি এখানকার আর কি পাড়া প্রতিবেশী জেঠি হয়, কিন্তু কি জানো নিজের মানে আমার নিজের জেঠির থেকেও অনেকটা ভালোবাসে। এই যে এই জেঠি জেঠুর কাছ থেকে যেই ভালোবাসাটা পাই আমরা কিন্তু আমার নিজের জেঠু জেঠির কাছ থেকে কখনো এই ভালোবাসাটা পাইনি। তো সেজন্যই কিন্তু আমার আরও বেশি ভালো লাগে, সব সময় আর কি যখনই ডাকি তখনই আসে, মানে যখন আর কি যেটাই হোক আমাকে ফোন করে বলবে এটা করছি বা এটা হচ্ছে, তো সেটাই না ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে। তো এদিকে জেঠি তো এসে পড়েছিল, আর দাদা আসেনি, দাদাকেই আর কি দাদা রাস্তায় ছিল, তো দাদাকেই ডাকতে গিয়েছিলাম। ডাকতে যাওয়ার পর এই যে বাবা আর কি 2টো ব্লাউজ সেলাই করতে দিয়েছিল, জেঠি এসে আর কি সেটাই নিয়ে এলাম। আর এই যে এখন দাদা এসেছে আর একটা লোক এসেছিল, তো ওনাকে আমি চিনি না খুব একটা, ওনাকে আমি আগেও কখনো দেখিনি। তো যাই হোক ওইদিকে জেঠি দাদা ভাই মা ওরা সবাই বাইরে বসে গল্প করছে, আর এইদিকে আমার বর কাজের থেকে চলে এসেছিল, আর আসার পথে দুধ নিয়ে এসেছিল, তো দুধটা এখন জাল করছিলাম এদিকে। আর ওদিকে কিন্তু বাইরে সবাই আছে, আর জেঠি দাদা ভাই ওরা কিন্তু খেতে বসেছে, আর ওদেরকে খেতে কিন্তু মাই দিচ্ছিল, মানে মা একা দিচ্ছিল না, আমিও ছিলাম, মানে মা ভাতটা বেড়ে বেড়ে দিচ্ছিল, থালায় সাজিয়ে দিচ্ছিল, আমি নিয়ে আর কি বাইরে ওদেরকে দিচ্ছিলাম। তো এখন যেহেতু ওরা খাওয়া শুরু করেছে, তো সেজন্য মা আমাকে বললো যে যা এখন তুই তোর কাজ কর, মানে এখন যদি কিছু ওদের লাগে তাহলে আমি একাই মানে সামলাতে পারবো। তো সেজন্যই ওদিকে মা ওদেরকে খেতে দিচ্ছে, আর এইদিকে আমি দুধ জাল করছি। বরমশাই দুধটা আনার সঙ্গে সঙ্গে আমাকে বললো এখনই জাল দাও নয়তো ফেটে যাবে। আর তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখে থাকো তারা তো জানবেই যে আমাদের প্যাকেটের দুধ আনা হয়, তো সেই কারণেই নাকি মানে প্যাকেটের দুধটা আর কি ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়েই মানে সঙ্গে সঙ্গে জাল করতে হয়, নয়তো নাকি ফেটে যায়, মানে ওরকমটা আর কি সবাই বলে। তো সেজন্য কিন্তু আমি এইদিকে দুধটা জাল করে নিচ্ছি, আর ওরা কিন্তু বাইরে খাচ্ছে।
আর এইদিকে দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওরা কিন্তু এখন চলে যাচ্ছে, মানে যাবে গা এখন, তাই আর কি আমরা সবাই ওদেরকে এগিয়ে দিতে এসেছি, রাস্তায় যাচ্ছি আর কি। এদিকে বরমশাই কাজের থেকে এসে আর স্নানটাও করতে পারিনি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো সেজন্য আর কি জেঠি বললো যে তুমি স্নানটা পরেই করো, আমরা যেয়ে নিই। তো এদিকে দেখো মাও যাবে, তো মার শাড়িটা চেঞ্জ করেনি, আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না, তো সেজন্যই মা বললো যে না এই শাড়িটা পরেই চলে যাব। ওদিকে দাদা ওরাও বলছিল যে এই শাড়িটা পরেই চলো, আর শাড়ি চেঞ্জ করতে হবে না, গরমের জন্য আর কি। আর আমাদের এখানে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন যে আমি ব্লগটা এডিট করছি, তো এখন হয়তো আমার এই ব্লগের মধ্যে আমার বয়সের থেকে বেশি বৃষ্টির অবস্থায় পাবে।